সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের নবম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে জেনেছি। তো আমরা সর্বশেষ এই পেন টুল সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা মূলত তারপরে যে টুলটা রয়েছে এই টেক্সট টুল, এখান থেকে শুরু করব। তো আমরা আজকে টেক্সট টুলের কাজ দেখার চেষ্টা করব। তো এই জন্য সবার প্রথমে আমাদেরকে অবশ্যই একটা নতুন ফাইল নিয়ে নিতে হবে। তো আমরা এই নিউতে ক্লিক করে তারপরে একটা ফাইল নিয়ে নিতেছি। তো এখান থেকে ফাইলটি নেওয়ার পর এখান থেকে আমরা লেয়ারটা আনলক করে দিই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট টুলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করাই আছে। তো আপনারা চাইলে কিবোর্ড থেকে শুধু টি ইউজ করে তারপরেও কিন্তু আপনারা চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও এখান থেকে মাউস হোভার করে আপনারা চাইলে এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এই টুলটি সিলেক্ট করে এখন আমরা দেখব যে এই টুলটার কাজ কি। মূলত আপনারা এটার নাম শুনেই দেখতে পাচ্ছেন যে এটা আসলে কি কাজ করে। এটা আসলে টেক্সট টুল, মানে আমাদের প্রজেক্টে যদি কোনো ধরনের লেখালেখি করা দরকার হয় তাহলে আমরা এই টুলটা ইউজ করতে পারবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা চাইলে এখানে লিখতে পারবেন। তো আমরা যদি এই ডকুমেন্টে কিছু একটা লিখতে চাই তাহলে কিন্তু এটা দিয়ে আমরা খুব সহজে করতে পারবো। দেখুন আমি যদি এখন এখানে একটা ক্লিক করে নেই, এখনই কিন্তু আমাদের লেখার অপশনটা চলে এসেছে। তো আমরা চাইলে এখান থেকে একটা কিছু লিখে দিতে পারবো। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম হাবিব। তো এটা দেওয়ার পর তারপরে কিন্তু আমরা যে কোনো কিছু করলেই করতে পারবো না। এখান থেকে আমাদেরকে অবশ্যই দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে এখানে যে যদি আমরা ওকে দিতে চাই তাহলে জাস্ট এখানে ওকেতে দিতে হবে, তারপরে আমরা এটার উপর কাজ করতে পারবো। এছাড়াও আমরা যদি এটাকে না রাখতে চাই তাহলে সেটাও এখান থেকে করতে পারবো। আমি আবার লিখি এখানে, দেখুন এখন যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিই তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু এখানে কাজ করবে না। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে ওকে করে দিতে হবে। এখানে যে এই টিক চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে, তারপরে আমরা এটার উপর কাজ করতে পারবো। তো উপরের দিকে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট অপশন। তো এখানে দেখবেন যে আপনার কম্পিউটারে যত ধরনের ফন্ট আছে সবগুলো এখানে দেখাবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতন ফন্টে ইউজ করতে পারেন। তো আমার পছন্দের ফন্টটা হচ্ছে ল্যাটো, তো আমি এখানে ল্যাটোটা দিয়ে রাখছি। তো এটা হচ্ছে ল্যাটো ফন্ট। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফন্ট ইউজ করতে পারবেন। তারপরে এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফন্টের যে ওয়েট রয়েছে সেটা, এখানে আপনাদের যে ফন্টের ওয়েট থাকবে সেই ওয়েটগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। দেখুন আমি এখানে রেগুলার ইউজ করে রেখেছি। অবশ্যই আমরা এখান থেকে চাইলে এই যে ব্ল্যাক, তারপরে এখানে হেভি, বোল্ড ইউজ করতে পারবো। দেখুন তারপর এখান থেকে ওকে দিয়ে দিলে এটা বোল্ড হয়ে যাবে। তো অবশ্যই আমাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যে কোনো কাজ করার আগে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি এখন এই টেক্সটটা জাস্ট এখান থেকে ক্লিক করে তারপরে যদি আমরা কিছু করতে চাই সেটা কিন্তু কখনোই করতে পারবো না। আমাদেরকে অবশ্যই এই যে এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এখান থেকে আমরা যেটা খুশি সেটা করতে পারবো। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে সাইজটা রয়েছে আপনার, এখানে ফটোশপের যে লেখাটা আপনি লিখবেন সেই লেখাটা আসলে কি সাইজে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 72 পিক্সেল নামে একটি অপশন রয়েছে। তো আমরা চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। যদি আমরা চাই আর একটু কমায় দিলাম দেখুন। তারপরে এখানে যদি আমরা চাই আরো কমায় দেবো, একদম কমায় দিলাম। আমরা এখান থেকে 72 রাখলাম। অথবা আমরা যদি চাই এখানে কাস্টম কোনো ফন্ট করবো, সাইজ দিব, সেটাও আমরা করতে পারবো। এখানে যদি আমি 100 দিয়ে দিই দেখুন এটা 100 হয়ে যাবে। যদি 1000 দিয়ে দিই তাহলে দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারবেন। তো আমি এখানে 72 রাখতেছি আপাতত। তারপর এখান থেকে আমরা ওকে দিয়ে দেবো। যে কোনো কাজ করার পর তারপরে আমাদেরকে এখান থেকে ওকে দিয়ে দিতে হবে। তারপর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখুন ফন্টের যে অ্যালাইন রয়েছে সেটা টেক্সট অ্যালাইন আসলে। তো এটা যদি আমি দিই তাহলে এটা টেক্সটের লেফট অ্যালাইন হয়ে যাবে, এটা সেন্টার ওয়াইজ হয়ে যাবে, এটা রাইট অ্যালাইন হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে দিতে পারেন। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে কালার অপশন, আপনার টেক্সটের কালারটা কি হবে। তো এটাকে অবশ্যই এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে একটি কালার দিয়ে দিতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারবো। তো আমি এখানে এই কালারটা দিয়ে দিতেছি আপাতত। এখান থেকে ওকে দিয়ে দিব, তারপর এখানে ওকে দিয়ে দিব। তো এরপরে আরো কিছু অপশন রয়েছে। এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি তারপর এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে, এখানে নাম দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে যদি ARCটা দিয়ে দিই তাহলে দেখুন এটা বাঁকা হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে এখন সোজা করে নিব, আমাদের খুশি মতন এইদিকে করব সেটাও করতে পারবো। আমরা চাইলে এটাকে যদি এদিকে নিব সেটাও করতে পারবো। এটাকে এদিক সেদিক নিয়ে নিতে পারবো, আমাদের মতো করে কাস্টম ডিজাইন করে নিতে পারবো। এছাড়াও এখানে যে ভার্টিক্যাল তারপর হরিজেন্টাল সেটাও আমরা করতে পারবো। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সেগুলো আমরা এখান থেকে চাইলেই করতে পারবো। তো আপনারা অবশ্যই এখান থেকে দেখবেন যে আসলে কি ধরনের কাজ করা যায় এখানে। তারপর এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। এছাড়াও এখানে আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ অপশনটা। তো এটা দেখানোর জন্য আমি এটাকে একটু আন্ডার করে নেই। তারপর এখানে যদি আমি এখন এই প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো প্যারাগ্রাফ একটা অপশন, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো মূলত ক্যারেক্টার অপশনটা সবচেয়ে বেশি দরকার হয় এখানে। তো এখান থেকেও আপনারা চাইলে যে ফন্ট ওয়েটটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে ওকে দিয়ে দিই
এছাড়াও এখানে যে ফন্টের ওয়েটটা রয়েছে সেটা এখান থেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা মূলত ফন্ট হবে আর এটা হচ্ছে ওয়েটটা আসলে এখান থেকে আপনারা চাইলে করতে পারবেন। এছাড়াও এখানে সাইজের ব্যাপারটা এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন আমরা যদি চাই এখান থেকে ছোট বড় করার সেটাও আমরা এখান থেকে করতে পারবো। মূলত এটা দিয়ে বেশি ইউজ করা হয় উপরেগুলো হচ্ছে। তারপরে আমরা যদি এখান থেকে এটার লাইন হাইটটা বাড়াতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই জন্য আমাদেরকে আরেকটা লাইন নিয়ে নিতে হবে। তো আমি আরেকটা লাইন নিয়ে আসতেছি, এখানে আমি আরেকটা হাবিব লিখে দিতেছি। তারপরে আমরা দুইটা সিলেক্ট করে যদি এখান থেকে লাইন হাইটটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা লাইন হাইটটা কতটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। আমি যদি 72 দিয়ে দিই তাহলে দেখুন কত বেড়ে গেছে। আমি যদি এখানে এটাকে একটু বাড়িয়ে দেই নিজের মতো করে কাস্টম করে, দেখুন এটা কিন্তু লাইন হাইটটা বাড়তে থাকবে। তো এরপরে যে অপশনটা রয়েছে আমরা যদি এখানে এটা দিয়ে দিই, তারপরে আমরা আবার সিলেক্ট করে নিব। তারপরে আমরা চাইলে এটাকে এখান থেকে অপটিক্যাল বা এখান থেকে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এছাড়াও এখানে রয়েছে আরেকটি অপশন, এটাও খুবই চমৎকার একটি অপশন। আপনারা যদি দেখুন এখানে যে আমি এটাকে বাড়াই তাহলে দেখবেন এটার যে গ্যাপগুলো রয়েছে একটা থেকে আরেকটা ক্যারেক্টারে, তো সেই গ্যাপটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে কমিয়ে দিতে পারবো আবার বাড়ায় দিতে পারবো আমাদের খুশি মতন। তো আমরা যদি চাই এটাকে উপরের দিকে বাড়াবো বা নিচে করব সেটাও আমরা করতে পারবো। মূলত এটা প্যাডিং হিসেবে কাজ করবে। তারপরে এখান থেকে যদি আমরা চাই, দেখুন এটাকে যদি একটু উপরে নিতে চাই একটু নিচে নিতে চাই, এটা আপনারা একটু চেক করে দেখবেন আসলে কোনটা কি কাজ হচ্ছে, তাহলে আপনারা একটু ইজিলি বুঝতে পারবেন। দেখুন এটাও কিন্তু এভাবেই করতেছে। এছাড়াও এখান থেকে আমরা কালার অপশনও সিলেক্ট করতে পারবো খুব ইজিলি। তো এখান থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারবো। এছাড়াও আরো বেশ কয়েকটা চমৎকার অপশন রয়েছে এখানে, যেমন এই যে এটা দিয়ে বোল্ড করতে পারবো, এটা দিয়ে ইতালিক করতে পারবো, এটা দিয়ে এটার যে ডাবল সাইজ রয়েছে সেটা করতে পারবো। এছাড়াও এখানে এটা থেকে এর যে 50% যে অপশনটা রয়েছে বা 50% যে সাইজটা রয়েছে সেটা চলে আসবে। এছাড়াও এখানে আমরা চাইলে এটাকে স্কোয়ার করতে পারবো। দেখুন এখানে পাওয়ার হিসেবে আমরা যদি কাজ করাইতে চাই তাহলে এটা আমি একটু কেটে দিই, তারপরে এখানে আমি 2 দিয়ে দিই। তারপরে এই 2টাকে যদি আমি পাওয়ার হিসেবে দিতে চাই, দেখুন 2টা কিন্তু কাজ করতেছে। এখানে আমি স্পেসটা কেটে দিই, দেখুন পাওয়ার হয়ে গেল। তো আমরা যদি চাই এটাকে নিচে নিয়ে আসতে সেটাও আমরা করতে পারবো। দেখুন এখন কিন্তু এটা নিচে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবো টেক্সটের উপর। এছাড়াও এখানে আন্ডারলাইন তারপরে যে ক্রস অপশনটা রয়েছে সেটাও কিন্তু আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবো। দেখুন তো এভাবে কিন্তু এখান থেকে আপনারা ক্যারেক্টার যে টুলসগুলো রয়েছে সবগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে তেমন কোনো কাজ নেই আসলে, আপনারা যদি অনেকগুলো প্যারাগ্রাফ লেখেন এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে পারবেন। এছাড়াও এখানে আপনারা চাইলে এখান থেকে ক্যারেক্টার দিয়ে আরও অনেকগুলো অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এভাবে মূলত আপনারা টেক্সট টুলের কাজ করতে পারবেন খুব সহজে ফটোশপ দিয়ে। তো এই সবগুলো কাজ আপনারা বিভিন্ন ফন্ট দিয়ে দেখবেন, একটু ট্রাই করে দেখবেন যে আসলে কীরকম হয়, কোনটার কি কাজ হয়। তো এই ব্যাপারগুলো আপনারা যদি এখান থেকে আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর যে টুলটা রয়েছে সেটা হচ্ছে এখানে ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা যদি এখান থেকে ভার্টিক্যালি টাইপ করতে চাই তাহলে অবশ্যই আমরা এই টুলটা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে হরিজন্টাল, মূলত এইভাবে হবে, আর ভার্টিক্যালটা হবে এইভাবে লম্বালম্বি। তো আমি যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে। দেখুন এটা আসলে এখান থেকে ক্যারেক্টারটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো এই দুটো অপশন এখানে সিলেক্ট করা রয়েছিল, তো আমরা এইগুলো সব আনচেক করে দিব। তারপরে আমরা এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করে দেব। তারপরে এখানে যদি আমি লিখি তাহলে দেখুন এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল, ভার্টিক্যালি হয়ে গেল। প্রথমে এইচ, তারপরে এ, তারপরে বি, তারপরে আই, তারপরে বি। দেখুন খুব ইজিলি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। তো এটার মধ্যেও আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। এই কাজগুলো সবগুলো এটার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এখানেও রয়েছে আপনাদের টেক্সট অ্যালাইন সেন্টার ওয়েজ অথবা লেফট অথবা রাইট। এছাড়াও এখানেও আপনারা চাইলে এটার বোল্ড বা যে টেক্সটের যে ওয়েটগুলো রয়েছে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও সাইজ চেঞ্জ করতে পারবেন। সবগুলো এই টুলের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং আজকের যে দুইটা টুলের কাজ দেখলাম এই দুইটা টুল অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা খুব সহজে এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জানতে পারবেন এবং এই বিষয়গুলো আরও বেশি এক্সপার্ট হয়ে উঠবেন। তো তখন আপনারা খুব সহজেই এগুলো ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি সকলে ভালো লেগেছে, ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।